হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি মাছের মাথা দিয়ে ডাল। এটা কিন্তু যদি হয় ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। তো চলো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য আমি প্রথমে মুগের ডালগুলোকে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। তো এটা মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, কারণ আঁচটা জোর দিলে ডালগুলো পুড়ে কালো হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এরপর ডালগুলোকে আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিচ্ছি, কারণ ডালের মধ্যে ভীষণ একটা ধুলো বা নোংরা থাকে। তারপর ডালগুলোকে আমি প্রেসারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তো তোমরা এটা কড়ার মধ্যেও করতে পারো। আমি সময় কমের জন্য এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে করে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে আমি 2 থেকে 3টে সিটি তুলে নেব। তারপর আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। রুই মাছের মাথাগুলোকে আমি একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারো। তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে যাবার পর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর মাছের মাথাগুলো কিন্তু ভালো করে এপিট ওপিট ভেজে নেব আর একটু ভেঙে নেব। তো মাছের মাথাগুলোকে আমি মাঝখানে ভেঙে নিয়েছি আর মাথাগুলো ভাজা ভালোভাবে হয়ে গেছে। এরপর আমি তেলটা ঝেড়ে তুলে নেব। মাছের মাথাগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে ভাজতে হবে। তারপর কড়াইয়ে ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা, 3টে লবঙ্গ, 3টে এলাচ আর 2টো দারচিনি আর 3 থেকে 4টের মতো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। তো এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না গন্ধটা মানে দারচিনি লবঙ্গর গন্ধটা বেরোয়। তারপর এটা ভাজা মোটামুটি হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ ছিঁড়ে ঝিরে করে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজের জলগুলো বেরিয়ে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। তো এখানে আমি বড় চামচের 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিচ্ছি। এবার এইটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। তো আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর স্মেলটাও ভালো মানে সুন্দরভাবে বেরিয়ে গেছে। তারপর আমি ছোট ছোট করে টমেটো কুচি করে রেখেছি। এই টমেটোগুলো দিয়েও আমি মশলার সাথে সব কিছু একসাথে নেড়ে চেড়ে নেব। তো টমেটোটাও আমি ততক্ষণ নাড়বো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। তারপর এর মধ্যে আমি ছোট চামচের 1.5 চা চামচ হলুদের গুঁড়ো আর বড় চামচ 1 চামচের কাসৌরি মেথি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। তারপর মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে কষিয়ে নেব। তোমরাও কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। তারপর আমি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে, মশলার মধ্যে থেকে একদম পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি যে মুগের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই ডালটা একটু ঘন ঘন হবে, কারণ মাছের মাথা দিয়ে মুগের ডাল একটু ঘন ঘন হয়, সেই জন্য আমি এতে আর বেশি জল অ্যাড করব না। তো ডালটাকে আমি এখন সব মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে যে বাটিটা ছিল, ডালের বাটিটা, তার গায়ে ডাল লেগেছিল, সেটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ জল দিলাম। এরপর আমি এখানে স্বাদ মতো নুন আর বড় চামচের 1.5 চা চামচ চিনি দিয়ে দিলাম, কারণ মিষ্টি দিলে ডালটা খেতে ভালো লাগবে। আর নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবে।
এরপর আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর যখন ডালটা ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এরপর আমি ডালের সাথে মাছের মাথাগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এটাকে আমি আরও কিছুক্ষণ হতে দেব। তো এরপর দেখো ডালটা হয়ে গেছে। আমি কিন্তু ডালটা এইরকম ঘন ঘনই রাখবো। এরপর সব শেষে আমি এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি একটা বোলের মধ্যে এটাকে সাজিয়ে নেব। তো দেখো ডালটা কিন্তু একটু এইরকম ঘন ঘন হবে। আর ডালটা আমি এইমাত্রই করছি, সেই জন্য ডালটা পুরো গরম, দেখতে পাচ্ছ তোমরা ধোয়া বেরোচ্ছে। তো ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।